মধ্যপ্রাচ্যের বিশ্ব রাজনীতির রণাঙ্গনে আজ এক ঐতিহাসিক এবং অবিশ্বাস্য মোড়ের পরিবর্তন ঘটল। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চালানো দীর্ঘ 5 মাসের রক্তক্ষয়ী সংঘাতের পর ঐতিহাসিক ওয়াশিংটনকে চরম কৌশলগত পরাজয় উপহার দিয়ে হরমুজ প্রণালীর পূর্ণ সামরিক ও অর্থনৈতিক নিয়ন্ত্রণ ছিনিয়ে নিল ইসলামিক প্রজাতন্ত্র ইরান। রয়টার্স এবং আল জাজিরার সর্বশেষ প্রতিবেদনে ফাঁস হয়েছে ওমানের মধ্যস্থতায় আজ চূড়ান্ত হতে যাওয়া চুক্তিতে পারস্য উপসাগরে প্রবেশকারী বিশেষ 20% জ্বালানি প্রবাহী প্রতিটি বাণিজ্যিক জাহাজ থেকে 5 থেকে 7% সেবা ফি বা টোল আদায় করবে তেহরান। অথচ ওয়াশিংটন এই ফি দেওয়ার কড়া বিরোধী থাকা সত্ত্বেও তাদের মুখে ছাই দিয়ে আজ চুক্তি করতে বাধ্য হচ্ছে বিশ্ব। অন্যদিকে হরমুজ হাতছাড়া হওয়ার এই চূড়ান্ত লজ্জার দিনে ওভাল অফিসে দাঁড়িয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বীকার করেছেন মার্কিন পেন্টাগনের প্যাট্রিয়ট ও টমাহক মিসাইলের তীব্র সংকট তৈরি হয়েছে, যার ফলে ইরান যুদ্ধ অতি শীঘ্রই গুটিয়ে আনতে বাধ্য হচ্ছে আমেরিকা। তবে এই রাজনৈতিক টালমাটালের সুযোগে সৌদি আরবের নাজরান প্রদেশের হুতিদের মিসাইল রেইনে রক্তে ভেসেছে শহর। আর ঠিক এই মুহূর্তে রিয়াদকে বাঁচাতে জেদ্দায় পাকিস্তান, তুরস্ক ও সৌদি আরবের মধ্যে এক ঐতিহাসিক ট্রাই নেশন প্রতিরক্ষা চুক্তি সই হতে যাচ্ছে। এই রুদ্ধশ্বাস খবর এবং সামরিক হালনাগাদের আলোকে আপনারা জানতে পারবেন কেন ট্রাম্পকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে হরমুজের মাসুল আদায় করছে ইরান, এবং পাকিস্তান তুরস্কের পারমাণবিক শক্তিতে কিভাবে বদলে যাচ্ছে মধ্যপ্রাচ্যের ভাগ্যের মানচিত্র। আমরা বাংলাদেশ থেকে তীক্ষ্ণ নজর রাখছি মধ্যপ্রাচ্যের প্রতিটি সেকেন্ডের খবরের উপর। আপনি যদি বর্তমান মুসলিম বিশ্বের পিছিয়ে পড়ার কারণ জানতে চান এবং একই সাথে পশ্চিমাদের তৈরি করা এই বৈশ্বিক আমেরিকা ইরান সংঘাতের আসল সত্যটি জানতে আগ্রহী হন, তবে আজকের ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখতে হবে। ঘটনার গভীরে যাওয়ার আগে আপনাকে প্রথমে বুঝতে হবে গত 5 মাস ধরে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনবরত হুমকি বর্ষণকে উড়িয়ে দিয়ে কিভাবে ভূ রাজনীতিক খেলায় শতাব্দীর সেরা জয় ছিনিয়ে আনল তেহরান। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স ও আল জাজিরার বিশেষ অনুসন্ধানী খবর অনুযায়ী ইরান ও ওমানের মধ্যে আজই চূড়ান্ত হতে যাওয়া খসড়া চুক্তিতে স্পষ্ট লেখা আছে হরমুজ প্রণালী দিয়ে পারস্য উপসাগরে প্রবেশ ও বের হওয়া প্রতিটি জাহাজের সিকিউরিটি গাইডেন্স এবং প্রবেশাধিকার শতভাগ নিয়ন্ত্রণ থাকবে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বা IRGCর হাতে। যুদ্ধের আগে যেখানে হরমুজ একটি উন্মুক্ত আন্তর্জাতিক জলপথ ছিল, আজ যুদ্ধের কারণে সেখানে ইরানের একক সার্বভৌমত্ব কায়েম হতে চলছে। কিংস কলেজ লন্ডনের সামরিক বিশেষজ্ঞ রব জেইস্ট পিনফোল্ড উন্মোচন করেছেন ইরান এই পথ দিয়ে যাতায়াতকারী প্রতিটি জাহাজের ভেতরে থাকা পণ্যের মোট মূল্যের 5 থেকে 7% কাস্টমস টোল ফি হিসেবে নিতে যাচ্ছে। যদিও ওমান এই ফি 3% নামাতে চেষ্টা করছে এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও একে আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন বলে চিৎকার করছেন, কিন্তু বাস্তবতা হলো ওয়াশিংটন বা তেল আবিবের কথা শোনার মতো অবস্থাতে নেই ইরান। কুইন্স ইনস্টিটিউটের বিশ্লেষক তিতা পার্সি বলেছেন, বিশ্ব বাণিজ্য সচল রাখতে আমেরিকা ট্রাম্পের অমতে হলেও ইরানের এই টোল আদায়ের সার্বভৌম দাবি মেনে নিতে বাধ্য হচ্ছে। হরমুজ প্রণালীতে যখন ইরানি খামেনি সরকারের এই ঐতিহাসিক বিজয় নিশ্চিত হচ্ছে, ঠিক তখনই মার্কিন প্রেসিডেন্টের মুখে ফুটে উঠেছে চরম অসহায়ত্ব ও পরাজয়ের সুর। রয়টার্স ও সিএনএনের বিশেষ খবরের সূত্রে জানা গেছে গতকাল ওভাল অফিসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে স্বীকার করতে বাধ্য হয়েছেন ইরানের সাথে এই দীর্ঘ রক্তক্ষয়ী সংঘাত একেবারেই শেষের দিকে এবং যুদ্ধ বন্ধ হতে আর বেশি দিন বাকি নেই। ট্রাম্প বলেন, আমরা মনে হয় এই সংঘাত খুব শীঘ্রই শেষ হয়ে যাবে, কারণ তারা আর বেশি দিন টিকে থাকতে পারবে না। তবে ট্রাম্প ইরানকে ধ্বংসের অজুহাত দিলেও ওভাল অফিসের এই ব্রিফিংয়ে
ফাঁস হয়ে যায় পেন্টাগনের আসল মারাত্মক কঙ্কালসাৎ চেহারা। ট্রাম্পের কাছে পেন্টাগনের ক্ষেপণাস্ত্র সংকট নিয়ে প্রশ্ন করা হলে তিনি প্রকাশ্যে স্বীকার করেন যে মার্কিন সামরিক বাহিনীর কাছে বেশ কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ ও নিখুঁত দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মজুদ প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে। বিশেষ করে পেন্টাগনের প্রধান রক্ষা কবচ প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা মিসাইল এবং টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্রের মজুদ ফুরিয়ে যাওয়ায় মার্কিন অস্ত্র প্রস্তুতকারী কোম্পানিগুলোকে ট্রাম্প জরুরি ভিত্তিতে নতুন কারখানা খোলার নির্দেশ দিয়েছেন। রয়টার্স আগেই উন্মোচন করেছিল যে ইরানে আগ্রাসন চালাতে গিয়ে আমেরিকা নিজেদের ব্যাকবোন মিসাইল শেষ করে ফেলায় এখন ব্যাকফুটে যেতে বাধ্য হচ্ছে। এদিকে ওয়াশিংটন যখন নিজেদের পেন্টাগনের অস্ত্র সংকট আর হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ হারানোর শোকে দিশেহারা, তখন সৌদি আরবের সীমান্তে শুরু হয়ে গেছে ইয়েমেনের ইরানপন্থী হুতিদের নজিরবিহীন তাণ্ডব লীলা। সকালে সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল মালিকি অত্যন্ত উদ্বেগের সাথে নিশ্চিত করেছেন যে সৌদি আরবের দক্ষিণ অঞ্চলীয় নাজরান প্রদেশে হুতি বাহিনীর ছোড়া ক্লাস্টার মিসাইল ও ড্রোন হামলায় 4 বছরের শিশুসহ অন্তত 11 জন বেসামরিক নাগরিক মারাত্মকভাবে আহত ও রক্তাক্ত হয়েছেন। ইয়েমেনের মারবি ও হাদ রাউত প্রদেশে সৌদি অনুগত বাহিনীর উপর হামলা চালিয়ে একদিনেই 30 জনের বেশি সেনাকে হত্যা করেছে হুতি বিদ্রোহীরা। এখানেই শেষ নয়, সৌদি রাজ পরিবারের এক জ্যেষ্ঠ কর্মকর্তা রয়টার্সকে নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছে মার্কিন, ইসরায়েলি ও সৌদি গোয়েন্দা সংস্থার কাছে নিশ্চিত তথ্য রয়েছে যে ইরানের আইআরজিসির সরাসরি তত্ত্বাবধানে ইয়েমেনের হুতি এবং ইরাকের কাতবাই হিজবুল্লাহ ও অন্যান্য শিয়াপন্থী সশস্ত্র গোষ্ঠীগুলো খুব শীঘ্রই সৌদি আরবের প্রধান তেল শোধনাগার আরামকো, প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর এবং লোহিত সাগরের সমুদ্র বন্দরগুলোতে সমন্বিত সর্বাত্মক ড্রোন ও মিসাইল অ্যাটাক চালাতে যাচ্ছে। সৌদি আরবের আকাশ যখন একের পর এক হুতি মিসাইল রেইন হচ্ছে এবং যুক্তরাষ্ট্রের সেন্টকম যখন সৌদি রাজপরিবারকে পূর্ণ নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে, তখন নিজেদের অস্তিত্ব বাঁচাতে বিশ্ব রাজনীতির এক অভূতপূর্ব অক্ষ তৈরি করতে যাচ্ছে রিয়াদ। এএফপির জরুরি প্রতিবেদন অনুযায়ী মধ্যপ্রাচ্যে বাড়তে থাকা এই যুদ্ধবিঘ্ন থেকে আত্মরক্ষা করতে আজ লোহিত সাগরের তীরবর্তী শহর জেদ্দায় এক টেবিলে বসছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। আজ জেদ্দায় সৌদি আরব, তুরস্ক এবং পাকিস্তানের মধ্যে একটি ঐতিহাসিক ট্রাইনেশন যৌথ প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হতে যাচ্ছে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি বিশ্ববাসীকে কড়া বার্তা দিয়ে জানিয়ে দিয়েছেন, উপসাগরীয় অঞ্চলের বর্তমান তীব্র উত্তেজনার প্রেক্ষাপটে পরমাণু শক্তিধর পাকিস্তান ও তুরস্কের এই সৌদি সফর কেবল স্বল্পমেয়াদী সংকটের জন্য নয়, বরং মুসলিম বিশ্বের সুরক্ষায় এক নতুন স্থায়ী পরমাণু ও সামরিক ছাতা তৈরি করতে যাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, বিশ্বজুড়ে আমেরিকার প্রভাব যখন শেষ হয়ে আসছে, ঠিক তখনই পাকিস্তানের পারমাণবিক শক্তি এবং তুরস্কের ড্রোন ও আধুনিক প্রযুক্তির সহায়তায় রিয়াদ নিজেই ইরানের সম্ভাব্য আগ্রাসন থেকে রক্ষা করতে এই ট্রিপল অ্যালায়েন্স গঠন করছে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের সামরিক ও রাজনৈতিক ময়দান এখন এক ঐতিহাসিক রূপান্তরের মুখোমুখি দাঁড়িয়ে আছে। একদিকে দীর্ঘ 5 মাসের রক্তক্ষয়ী সংঘাত শেষে হরমুজ প্রণালীতে নিজেদের পূর্ণ আধিপত্য ও টোল আদায়ের মাধ্যমে আমেরিকা ও ইসরায়েলকে কড়া জবাব দিয়েছে তেহরান। অন্যদিকে মিসাইল সংকটে পড়ে নিজের সুর নরম করতে বাধ্য হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে সৌদি আরবের তেল ক্ষেত্রের ওপর হুতি ও ইরাকি গোষ্ঠীগুলোর সম্ভাব্য সমন্বিত মহা হামলার যে হুমকি তৈরি হয়েছে তা ঠেকাতে পাকিস্তান ও তুরস্ককে পাশে নিয়ে জেদ্দায় চুক্তি সই করছেন এমবিএস। যখন বিশ্ব রাজনীতির মূল প্রশ্ন হলো, হরমুজের এই ঐতিহাসিক চুক্তি কি সত্যি বৈশ্বিক তেলের বাজারকে শান্ত করবে, নাকি সৌদি আরবের হুতিদের নতুন বোমাবর্ষণ ও পাকিস্তানের অ্যান্টি মধ্যপ্রাচ্যকে আরও এক ভয়ঙ্কর তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিবে, তা সময়ের সাথে সাথে
পরিষ্কার হয়ে যাবে। বিশ্ব ভূ রাজনীতি এবং মধ্যপ্রাচ্যের এই জটিল সামরিক সংঘাতের প্রতিটি বস্তুনিষ্ঠ এবং বিশ্লেষণাত্মক আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায়। হরমুজের ইরানের এই ঐতিহাসিক জয় এবং পাকিস্তানের তুরস্ক সৌদি আরবের নতুন সামরিক জোট গঠন নিয়ে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে শেয়ার করুন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।